বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আরবি হরফে মক্কেল বা ফেরেশতাকে হাসিল করার আমল। আরবি হরফ মোট 29টি। আমি 26টি আরবি হরফের মক্কেল বা ফেরেশতাকে হাসিল করার জন্য আমল দিতেছি। খুব সহজ নিয়ম, সহজ আমল আপনারা করিতে পারিবেন। একজন মক্কেল বা একজন ফেরেশতা যদি আপনি হাসিল করে নিতে পারেন, একটি শব্দ একটি অক্ষর লিখে দিলেই হবে। একটি শব্দ একটি অক্ষর লিখে দিলে আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাকে একটি সংখ্যা মাত্র লিখে দিলে যে যে নিয়তে আসবে একটি খোসার ভিতরে ভরে দিবেন, তাহলে তার কাজটি হয়ে যাবে। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ, কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। আপনারা আমার কাছ থেকে টাকার বিনিময়ে যে কোনো তাবিজ, কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করিয়ে নিতে পারবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। যারা নাকি দূরে থাকেন বা বাংলাদেশের বাইরে আছেন, আসতে পারবেন না, তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিলে, নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারবো ইনশাল্লাহ। আর যারা নাকি ঠায় ঠিকানা, মোবাইল নাম্বার দিবেন, তাবিজ, কবজ, কালাম, মন্ত্র ইত্যাদি কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দিব ইনশাল্লাহ। এবার 26টি আরবি হরফের মক্কেল বা ফেরেশতাকে হাসিল করার আমলটি দেখুন কিভাবে আমল করিবেন। এই সেই 26টি আরবি হরফ। কিভাবে আমল করিবেন লেখা আছে এখানে, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। 26টি আরবি হরফের ফেরেশতা বা মক্কেলকে কিভাবে আপনি হাসিল করিবেন একবার করে আমি পড়ে শোনাচ্ছি 26টি অক্ষরকেই। ইয়া ইসরাফিল, ইয়া বেহাক্কে আলিফ, ইয়া জিব্রাইল, ইয়া বেহাক্কে বে, ইয়া আজরাইল, ইয়া বেহাক্কে তা, ইয়া মিকাইল, ইয়া বেহাক্কে সা, ইয়া মিকা, ইয়া কলকাইল, ইয়া বেহাক্কে জিম, ইয়া কফিল, ইয়া বেহাক্কে হে, ইয়া মাহকাইল, ইয়া বেহাক্কে খে, ইয়া দারদাইল, ইয়া বেহাক্কে দা, ইয়া আহাতিল, ইয়া বেহাক্কে জাল, ইয়া হাম ওয়া ইল, ইয়া বেহাক্কে সিন, ইয়া আমরাইল,
ইয়া ব্যাককে সিন ইয়া আহাজমাইল ইয়া ব্যাককে সোয়াদ ইয়া আসকাইল ইয়া ব্যাককে সোয়াদ ইয়া আসমাইল ইয়া ব্যাককে তোয়া ইয়া লোজোইল ইয়া ব্যাককে জোয়া ইয়া লোমাইল ইয়া ব্যাককে আইন ইয়া লেখাইল ইয়া ব্যাককে গাইন ইয়া হামকাইল ইয়া ব্যাককে ফা ইয়া আতরাইল ইয়া ব্যাককে কাফ ইয়া হুরুজাইল ইয়া হুরুজাইল ইয়া ব্যাককে কাফ ইয়া তাতাইল ইয়া ব্যাককে লাম ইয়া বোমাইল ইয়া ব্যাককে মিম ইয়া হাওয়াইল ইয়া ব্যাককে নুন ইয়া আকমাইল ইয়া ব্যাককে ওয়াও ইয়া দরদাইল ইয়া ব্যাককে হা ইয়া সাকিতাইল ইয়া সারকিতাইল ইয়া ব্যাককে ইয়া। এখানে 26টা আরবি হরফ আছে। আপনি 26টা থেকে যে কোনো একটি মক্কেলকে অথবা ফেরেশতাকে আমল করার জন্য যে কোনো একটি দোয়া পড়লেই হবে। একটি পড়া হয়ে গেলে আরেকটি পড়বেন। এভাবে করে আপনি যখন আমল করবেন, আমল করতে হইলে আপনি কোন কোন জায়গায় আমল করতে পারবেন ভালো করে শুনে নিন। যে কোনো নিরিবিলি একটি ঘরেতে বসে আমল করতে পারবেন। যে কোনো খোলা ময়দানে বা ছাদের উপরে বসে আমল করতে পারবেন। যে কোনো মসজিদ মাদ্রাসায় বসে আমল করতে পারবেন। এই আমল করতে নিরিবিলি পরিবেশ লাগবে, যেন আপনাকে কেউ বিরক্ত না করে। আমল করতে হলে আপনাকে নিরামিষ খেয়ে আমল করতে হবে। মাছ, মাংস, পেঁয়াজ, আদা, রসুন আপনি খেতে পারবেন না। গুটগুটা অন্ধকার রুমে, অন্ধকার যে কোনো মাঠে অথবা অন্ধকার মসজিদ মাদ্রাসার মধ্যে বসে একাকী করে বসে আপনি পশ্চিমমুখী ক্যাবলামুখী হয়ে একটা জায়নামাজে আপনি বসবেন, আর একটা জায়নামাজ সামনে রেখে দিবেন। ওই সামনে রাখার যে জায়নামাজটি আছে সেখানে এসে মক্কেল বা ফেরেশতা মানুষ রূপ ধারণ করে এসে আপনার সামনে উপস্থিত হয়ে বসে যাবে বা কথা বলবে। 41 দিনে মোট 1,25,000 বার আপনাকে পড়ে শেষ করতে হবে। এতে করে গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে আপনার আমলটি হবে না। নিয়মটি বলা হলো, নিয়মটি ভালো করে শুনে তারপরে কাজটি করে নেবেন। মক্কেল আমল শুরু করতে গেলে আপনাকে সমস্ত শরীর বন্দনা করা জানতে হবে। শরীর বন্দনা করে আপনি যে স্থানে বসবেন সেই স্থানকে ভালো করে বন্দনা করে নেবেন। আর যতদিন পর্যন্ত আপনি আমল করবেন একটিও মিথ্যা কথা বলিতে পারিবেন না। মিথ্যা কথা বললে আপনার আমলটি হবে না। আর আতর বা সেন্ট লাগিয়ে ঘরকে সুবাসিত করে রাখতে হবে। ধূপ, দীপ, আতর, আগরবাতি, মোমবাতি ইত্যাদি জ্বালিয়ে ওই জায়গাটাকে সুবাসিত করে নিতে হবে। আর অন্ধকার জায়গায় অন্ধকার রুমে বসে আমলটি করতে হবে। একদিন গ্যাপ দিলেও হবে না। যারা নাকি নামাজ পড়েন না তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।